আজকে বলবো ধনু রাশি ও লগ্নের জাতক জাতিকাদের 2024 সালের আগস্ট মাস কেমন যাবে। নিয়মিত আমার ভিডিও যারা দেখেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে প্রথম তাদেরকে বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আগামী দিনে নতুন ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায়। এবার বলি একটা কথা, সবাই মনে রাখবেন, এটা কারুর নিজস্ব বার্থ চার্ট নয় বা কারুর পার্সোনাল বিচার নয়। এটা কিন্তু সারা পৃথিবীর ধনু রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রযোজ্য। আপনাদের প্রথম হাউসকেই রাশি বা লগ্ন বলা হয়, আর এই প্রথম হাউসের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। আবার আপনাদের ফোর্থ হাউসের অধিপতি গ্রহ বৃহস্পতি। তাহলে প্রথম হাউস থেকে আপনাদের বিচার করা হয় শরীর ও স্বাস্থ্যকে, আর ফোর্থ হাউস থেকে বিচার করা হয় সুখস্থান বা মাতৃভাবকে। তাহলে দেখে নেওয়া যাক আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে। বৃহস্পতি এখন বসে আছে আপনাদের সিক্সথ হাউসে, আর আমাদের জ্যোতিষশাস্ত্রে সিক্সথ হাউসকে একটি অশুভ ঘর বলা হয়। তাহলে বৃহস্পতি যখন সিক্সথ হাউসে বসে আছে, সিক্সথ হাউস থেকে কি বিচার করা হয়? রোগ, ঋণ, মামলা, মকদ্দমা। তাহলে সিক্সথ হাউসে বৃহস্পতি বসে থাকার জন্য বৃহস্পতি নিষ্ক্রিয় হয়ে গেছে, শুভ ফল প্রদান করতে পারবে না। তাই আপনাদের শরীর স্বাস্থ্যে অবনতির যোগ দেখা যায়। মাঝে মধ্যেই ছোটোখাটো প্রবলেম আপনার শরীরে লেগেই থাকবে। যারা অনেক দিন থেকে অসুস্থ আছেন তাদের কোনো রিকভারির যোগ নেই। এবং ধরুন আপনি পেটের সমস্যায় ভুগছেন, কি আপনি থাইরয়েডের সমস্যায় ভুগছেন, এগুলো কিন্তু চলতেই থাকবে। মানসিক একটা টেনশন আপনাদের মধ্যে কিন্তু থাকবে। এবার বলি আপনাদের মায়ের দিক। মায়ের শরীর স্বাস্থ্যের অবনতির যোগ রয়েছে। মায়ের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে না, মায়ের সঙ্গে আপনার সুন্দর বন্ডিং থাকবে না, মায়ের সঙ্গে মতানৈক্য দেখা যায় এবং মায়ের দিক থেকে কোনো সম্পত্তি পাবারও কোনো যোগ নেই। আবার একটা হচ্ছে যে আপনার ফোর্থ হাউসে রাহু বসে আছে। তাহলে কি করতে পারে? ফোর্থ হাউসে রাহু বসে থাকার জন্য মায়ের থেকে আপনাকে দূরে সরিয়ে দেবে বা মায়ের জায়গা থেকে আপনাকে দূরে রাখবে। মায়ের সঙ্গে ডিস্টেন্স তৈরি হবে। মায়ের থেকে আপনারা যে সুখ ভাব তার অভাব বোধ করবেন। মায়ের দিকের সুখ ভাব আপনারা পাবেন না। আপনাদের সেকেন্ড হাউস থেকে অর্থ আর পরিবারকে বিচার করা হয়, আর থার্ড হাউস থেকে পরিশ্রম ও পরাক্রমকে বিচার করা হয়। আর এই সেকেন্ড হাউস আর থার্ড হাউসের অধিপতি গ্রহ হচ্ছে শনি। এখন শনিদেব বক্রী অবস্থায় আছেন, আর বক্রী থেকে আপনাদের থার্ড হাউসে বসে আছে। এবার দেখে নেওয়া যাক আপনাদের অর্থের দিক। বহুমুখী অর্থ উপার্জন আপনারা করতে পারবেন না। মানে কর্ম ছাড়াও চারিদিক থেকে যে অর্থ আমরা উপার্জন করি, সেই অর্থ আপনারা উপার্জন করতে পারবেন না। কোনো লটারি প্রাপ্তিও হবে না। এবার দেখে নেওয়া যাক আপনাদের পরিবার। আপনার কথা রুক্ষ থাকার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সদ্ব্যবহার থাকবে না। পরিবারের সাপোর্ট আপনারা পাবেন না। আর এই আগস্ট মাসেই সব দিক থেকে আপনাদের পরিশ্রম কিন্তু বাড়তে চলেছে এবং মনের সাহসও অতটা আপনাদের থাকবে না। আপনাদের ফিফথ হাউসের অধিপতি গ্রহ মঙ্গল, আর ফিফথ হাউস থেকে বিচার করা হয় প্রেম, বিদ্যা, সন্তান। আবার টুয়েলভথ হাউসের অধিপতিও গ্রহ মঙ্গল, টুয়েলভথ হাউস থেকে ব্যয়কে বিচার করা হয়। মঙ্গল এখন সিক্সথ হাউসে একটা অশুভ ঘরে বসে আছে, তাই আপনাদের ব্যয় কিন্তু বেড়ে যাবে। এই ব্যয় বেড়ে যাওয়ার জন্য আপনারা কিন্তু ঋণগ্রস্ত হতে পারেন। এবার দেখে নেওয়া যাক প্রেমের দিক। যারা প্রেমে আবদ্ধ আছেন তাদের মধ্যে বন্ডিং ভালো থাকবে না, তাদের মধ্যে বিচ্ছেদের যোগ দেখা যায়। নতুন যারা প্রেম করতে চাইছেন একদমই ভালো নয়, এই সময় প্রেম করতে যাবেন না। কিন্তু 27শে আগস্টের পর প্রেমে যারা আবদ্ধ আছেন তাদের সুন্দর বন্ডিং আবার তৈরি হবে। যারা প্রেম করতে চাইছেন তারা প্রেমে আবদ্ধ হতে পারেন। এবার দেখে নেওয়া যাক বিদ্যার জায়গা। যারা বিদ্যার্থী তাদের মনোযোগ বেশি দিতে হবে, কারণ যেহেতু মঙ্গল এখন একটা অশুভ ঘরে বসে আছে,
কোনো জায়গায় অ্যাডমিশান নিতে চাইছেন, দেখে শুনে অ্যাডমিশান নেবেন, ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা যোগ বর্তমান। আর যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন এই সময়টা কিন্তু ভালো নয়, উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিন্তু ভালো। এবার বলি সন্তানের দিক। যারা সন্তান নিতে চাইছেন 27শে আগস্টের পর খুবই ভালো সময়। 27শে আগস্টের পর আপনারা সন্তান লাভ করতে পারবেন, কিন্তু 27শে আগস্টের আগে সন্তান সুখ আপনারা কিন্তু পাবেন না। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত থাকবেন। 27শে আগস্টের পর সব সমস্যার সমাধান হবে। আপনাদের 7th হাউসের অধিপতি গ্রহ বুধ, আবার 10th হাউসের অধিপতি গ্রহ বুধ। 7th হাউস থেকে আপনাদের বিবাহ, বিবাহিত জীবন ও ব্যবসাকে বিচার করা হয়, আর 10th হাউস থেকে কর্মকে বিচার করা হয়। তাহলে বুধ এখন আপনাদের 9th হাউসে আছে এবং 7ই আগস্ট সে নিজ ঘরে মানে 10th হাউসে এসে বসবে। তাহলে দেখে নেওয়া যাক আপনাদের বিবাহিত জীবন কেমন থাকবে। বিবাহিত জীবন খুব সুখের থাকবে, দুজনকার মধ্যে সুন্দর বন্ডিং থাকবে। যারা বিবাহ করতে চাইছেন খুব সুন্দর সময় আপনারা বিবাহ করতে পারেন। এবার বলি ব্যবসা। এতদিন যারা ব্যবসাতে মুনাফা দেখতে পাচ্ছিলেন না বা ব্যবসায় টাকা মার্কেট থেকে রিকভারি করতে পারছিলেন না, এই আগস্ট মাসে সব সমস্যার সমাধান হবে এবং ব্যবসায় উন্নতি হবে। যারা নতুন ব্যবসা করতে চাইছেন তারা নতুন ব্যবসা করতে পারেন, খুব শুভ সময়। যারা কোনো জায়গায় কোনো লগ্নি করতে চাইছেন বা শেয়ার মার্কেটে লগ্নি করতে চাইছেন, শুভ সময়, আপনারা লগ্নি করতে পারেন। এবার বলি কর্ম। যারা কোনো জায়গায় কাজ করছেন তাদের জন্য পদোন্নতির যোগ দেখা যায়, তাদের মাইনে বৃদ্ধির যোগ দেখা যায়, তাদের অফিসে সুনাম বৃদ্ধির যোগ বর্তমান, এবং আপনাদের বসের সঙ্গে সুন্দর বন্ডিং থাকবে বা ঊর্ধ্বতন ব্যক্তির সঙ্গে সুন্দর বন্ডিং থাকবে। যারা নতুন কাজ খুঁজছেন তাদের জন্য খুব শুভ সময়, আপনারা নতুন কাজ পাবেন। যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত আছেন তাদের জন্য বলবো আপনাদের সুন্দর সংগঠন তৈরি হবে এবং আপনাদের পদোন্নতিও হতে পারে। আর যারা গভর্নমেন্ট চাকরি করছেন তাদের জন্য পদোন্নতির যোগ বর্তমান। আপনাদের 9th হাউসের অধিপতি গ্রহ রবি, আর এই 9th হাউস থেকে আপনাদের ভাগ্য, পিতৃভাব বা সম্পত্তিকে বিচার করা হয়। তাহলে রবি এখন বসে আছে আপনাদের অষ্টম ঘরে, একটা অশুভ ঘরে। 16ই আগস্ট রবি তার নিজ ঘরে এসে বসবে। তাহলে কেমন থাকতে পারে আপনাদের ভাগ্য? ভাগ্য সাপোর্ট আপনারা পাবেন না, ভাগ্য সঙ্গ আপনাদের দেবে না, কিন্তু 16ই আগস্টের পর ভাগ্য সম্পূর্ণ সাপোর্ট আপনারা পাবেন। কোনো জায়গায় ঘুরতে গেলে আপনারা ঘুরতে যেতে পারেন, বাড়িতে কোনো পুজো অর্চনাও করতে পারেন, কিন্তু 16ই আগস্টের পর। এবার বলি পিতার দিক। পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে না, পিতার কোনো অপারেশান বা বিপদের যোগ রয়েছে, কিন্তু 16ই আগস্টের পর পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে, পিতার সঙ্গে আপনাদের সুন্দর বন্ডিং থাকবে, পিতার তরফ থেকে আপনারা সম্পূর্ণ সাপোর্ট পাবেন এবং পিতার শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে। এবার বলি আপনাদের সম্পত্তির দিক। যেহেতু রবি এখন বসে আছে অষ্টম ঘরে, 16ই আগস্টের পর আপনাদের রবি নিজ ঘরে আপনাদের 9th হাউসে এসে বসছে, সেই কারণে আপনাদের সম্পত্তির এই সময়ে কোনো প্রাপ্তির যোগ নেই। সম্পত্তির ক্ষেত্রে কোনো কোর্ট কেসে জড়িয়ে থাকতে পারেন বা কোনো ঝামেলায় জড়িয়ে থাকতে পারেন, কিন্তু 16ই আগস্টের পর আপনাদের সম্পত্তির দিক খুবই ভালো। যারা অনেক দিন ধরে ভাবছেন যে জমি বাড়ি গাড়ি কিনবেন, 16ই আগস্টের পর আপনাদের জমি বাড়ি গাড়ি হবে এবং আপনারা সম্পত্তির অধিকারী হবেন। কোনো পিতার দিক থেকে কোনো সম্পত্তি আপনাদের প্রাপ্তি হতে পারে এবং যারা কোনো ঝামেলায় জড়িয়েছিলেন সম্পত্তি নিয়ে, সেইখান থেকেও মুক্তি পেতে পারেন। আপনাদের 11th হাউস থেকে আপনাদের আয়, সফলতা ও সম্মানকে বিচার করা হয়। আর এই 11th হাউসের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। শুক্র এখন বসে আছে আপনাদের 9th হাউসে, আর 25শে আগস্ট চলে আসবে আপনাদের 10th হাউসে। তাহলে আয়, কর্ম থেকেই তো আমরা আয় করি, তাহলে আয় আপনারা করতে পারবেন। কর্মের মাইনে বৃদ্ধির ফলে আপনাদের আয় হবে।
আয় কিন্তু আপনাদের হতেই চলেছে এবং সেই আয়ের ফলে আপনারা জীবনে সফলতা ও সম্মান পাবেন চারিদিক থেকে। সে অফিসে হোক বা আপনার পারিপার্শ্বিক হোক বা আপনার পরিবারের মধ্যেই হোক, আপনারা সফলতার শিখরে পৌঁছবেন এবং সম্মান আপনার দোরগোড়ায় এসে পৌঁছবে। এই ছিল ধনু রাশি ও লগ্নের জাতক জাতিকাদের আগস্ট 2024 সালের রাশিফল। ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক দিতে ভুলবেন না। সবশেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।